আপনাকে এর ভালোবাসার প্রমাণ দিতে হবে ক্লাই। আমিও আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আজ থেকে হয় তোমাকে ওই মেয়েকে না হলে এই বাড়িকে যে কোনো একটা চয়েস করতে হবে। দাঁড়ান, এসব কি করছেন আপনি? আপনাকে এসব খেতে হবে ক্লাই, ছাড়ুন। কেন খেতে হবে না কেন? তোমরা যদি এই ভাত খেতে পারো আমি পারবো না কেন? আপনাকে আর মন লাগিয়ে এত কষ্ট করতে হবে ক্লাই। মুই বুঝে গেছি আপনি মুকে কতটা ভালোবাসেন। আপনাকে এর ভালোবাসার প্রমাণ দিতে হবে ক্লাই। সত্যি বলছো? তুমিও? হ, আমিও আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আপনাকে মুই এত কষ্ট দেখতে পাচ্ছি ক্লাই, বন্ধ করুন এসব। কথা দাও তুমি সারা জীবন আমার হয়ে থাকবে। কিন্তু বড়বাবু কি এই সম্পর্ক মেনে নেবে? তুমি চিন্তা করো না, আমার ড্যাডি আমার সব আবদার রাখে। তুমি শুধু আমার পাশে থেকো, তাহলেই হবে। দাঁড়াও। এসব কি শুনছি আমি? আমি যেগুলো শুনছি সেগুলো কি সব সত্যি? কি শুনেছো ড্যাডি? তুমি ওই ভাটার কর্মচারী মেয়েটার সঙ্গে? ছি, আমার মুখে আনতেও বাজছে। হ্যাঁ, আমি প্রীতিকে ভালোবাসি। এতে মুখে বাঁধার কি আছে ড্যাডি? ভালোবাসা কি অন্যায়? কি এত বড় স্পর্ধা তোমার? তুমি ওই ভাটার একজন সামান্য কর্মচারী মেয়ের সঙ্গে সম্পর্ক করো, আবার ওই মেয়ের জন্য আমার মুখে মুখে কথা বলো? আমি ভেবে তো অবাক হয়ে যাচ্ছি, তোমার এতটুকু রুচিবোধ নেই? দেশে এতগুলো মেয়ে থাকতে তুমি। ড্যাডি, ভালোবাসা কি জাতপাত দেখে হয়? আর ওরাও তো আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ। ওরা নিজে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রোদে গরমে কাজ করে ওদের সংসার চালায়। কোনো খারাপ কাজ তো করে না, চুরি ডাকাতি তো করে না। ও, ভালোই বশ করেছে তোমায়। চুপ করো তুমি। আজ থেকে হয় তোমাকে ওই মেয়েকে না হলে এই বাড়িকে যে কোনো একটা চয়েস করতে হবে। আমি কোনোদিন ওই সামান্য কর্মচারী মেয়েকে আমার বাড়ির বউ হিসাবে মেনে নেব না। আমি প্রীতির জন্য সবকিছু ছাড়তে রাজি আছি, তোমার কোটি টাকার সম্পত্তি। প্রীতি, বাইরে এসো প্রীতি। প্রীতি, তুমি এত রাতে? আমি সব কিছু ছেড়ে চলে এসেছি। এবার তুমি পারবে তো আমাকে বিয়ে করতে? ছেড়ে চলে এসেছো মানে? বড়বাবু তো একা হয়ে যাবে। একা হবে কেন? তার সাথে তার কোটি টাকার অহংকার আছে। তুমি ওসব নিয়ে ভেবো না। চলো আমরা আজই বিয়ে করে নিজেদের একটা সংসার শুরু করব। কালকের সকালটা হবে আমাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু। কি হলো, তুমি পারবে না আমার হাতটা শক্ত করে ধরতে?
ওগো, দোকানের জিনিসপত্র তো প্রায় শেষ। কাল আবার সকাল সকাল ভাটাতেও যেতে হবে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, তুমি সকালে মাল আনতে যাবে আর মুই কাজ করতে যাব। কিন্তু তোমাকে এইভাবে একা একসাথে দুজনে হাতে হাত রেখে এই সংসারটাকে আগলে রাখবো। শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। বড়বাবু, বড়বাবু, কে কে? আমি বড়বাবু। ও তুমি, বলো। আপনাকে এর আগে তো এত চিন্তিত দেখিনি। বড়বাবু, ভুলে যান সব কিছু, মেনে নিন ওদেরকে। আপনারই তো ছেলে। আপনি যে ছোটবাবুকে ছেড়ে অনেক কষ্ট পাচ্ছেন আমি জানি। আপনি ছোটবাবুকে চোখের আড়ালে রাখতে পারবেন না বলে ওদেরকে ভাটাতে রেখেছেন। দিন দিন তোমার স্পর্ধা বেড়েই চলেছে, নিজেকে আয়ত্তে রাখা শেখো। ক্ষমা করবেন বড়বাবু, কিন্তু আমি এত বড় সুখের সংসার তিল তিল করে ভেঙে যেতে দেখতে পাচ্ছি না। মালগুলোর ডেলিভারি হয়েছে? আগে হ্যাঁ বড়বাবু, সব মাল ডেলিভারি হয়ে গেছে। এখন 2টো লরি লোড হচ্ছে। তুমি কাজগুলো দেখো। বড়বাবু, বড়বাবু, কি হয়েছে আপনার? উঠেন বড়বাবু, বড়বাবু। কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। বড়বাবু, কি হয়েছে দেখ। বড়বাবু, বড়বাবু, মুই আপনার কিছু হতে দিব ক্লাই। আপনি একটু থামুন, আমি আসছি। ড্যাডি, ড্যাডি, প্রীতি, ড্যাডি কোথায়? ভিতরে আছেন, চলো। ড্যাডি, তুই এসেছিস? আমি কি করছেন কি আপনি? আপনার এত উত্তেজিত হলে চলবে না। আর চিন্তার কোনো কারণ নেই। ইনি যদি এনাকে সঠিক সময় না নিয়ে আসতেন তাহলে আজ একটা বড় কিছু ঘটে যেত। আপনি রেস্ট করুন, ঘুমান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমার ছেলে বৌমা কোথায়? ওনারা তো চলে গেছেন। চলে গেছে?
আপনি? বড় বাবু না, ড্যাডি বল মা। মানে? হ্যাঁ রে মা, আমি ঠিকই বলেছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোরা তোদের এই বুড়ো বাপটাকে ক্ষমা করতে পারবি না মা? ড্যাডি, এইসব কি বলছো তুমি? ঠিকই বলছি রে। আমি সেদিন তোদের ভালোবাসাকে অস্বীকার করেছিলাম। আমি ওই বাড়িতে তোদের জায়গা দিইনি। আজ তোদেরকে বাড়ি ফিরে এনে যেতে এসেছি। তোরা যাবিনি আমার সাথে? ড্যাডু,
স্ক্র্যাচ কার্ড ঘষলেই শু, স্যান্ডেল, অ্যাপারেল ও অ্যাক্সেসরিজ
না